যখন চাদরটা মুখ মুবারক থেকে টেনে দিয়েছে বাবা, নবীজি মুচকি হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। মা হালিমাকে যখন পাগল বানায়া দিয়েছে রে বাবা, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, মা হালিমা বলছো গো আমিনাও, তোমার পুত্র সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি আমাকে দিবা নাকি? বলে বোন গো কেন দিব না, দেওয়ার জন্য তো আমি রেডি আছি গো। আমাদের মক্কাতে একটা এলাওয়াজ আছে, এই মক্কা শরীফের সন্তানকে নিয়ে গিয়ে বাইরে 2 বছর মানুষ করো, তারই জন্য গো হালিমা, তবে সন্তান যদি তোমার পছন্দ হয় তাইলে তোমার কোলে উঠায়া নাও। বাবা যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও যখন বাবা কোলে উঠায়া নিয়েছে রে বাবা, হযরতে মা হালিমা ডান দিকের স্তনের বাবাজি দুধ পান করায়া দিয়েছে। বাবাজি মুসলমান, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো বাবা আপনার কিনা সিরাতের নবী জোরে বলেন। এই কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যখন হযরতে মা হালিমার ডান দিকের স্তনের দুধ যখন আপনার পান করতে লেগেছে, বাবাজি মা হালিমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না। মা না আমার নবী মুস্তাফা ডান দিকের স্তনে যখন আপনার দুধ পান করতে লেগেছে, অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ অটোমেটিক চালু হয়ে গেছে। আমার নবীকে বাবা কি করলেন, ডান দিকের স্তনে যখন দুধ পান করালেন, এদিকে মা হালিমা বলছে দেখি তো আমার দুধ বেটাকে বাম দিকের স্তনে দুধটা পান করাবো। আমার নবী মুস্তাফাকে আবার ডান দিকের স্তন থেকে টেনে নিয়ে যেমন বাবা বাম দিকের স্তনে দুধ আপনার পান করাতে যাবে কি, আমার নবীজি আর বাবা মুখ লাগাই নাও। আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ, ওটা হলো ওই ভাইয়ের হক, আর ডান দিকের স্তনের হক হলো আমার, কেননা আমার দুধ ভাইয়ের হক আমিও মারতে চাই না। এটা জোর হবে না? যে নবী শিশুকালে বাবা যে বুঝেছে রাহমাতাল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী, তিনি জানতেন যে আমার একটা দুধ ভাই আছে, তার ওটা হলো হক, আর ডান দিকের স্তনের হক হচ্ছে আমার। জোর বলেন। কোন মতে দুধ পান করলেন না। মা হালিমা বলছে আমি না গো, তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, আমি নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। তাকে বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, ওই যে নারীগুলো আসলে আদর করলো, তাই বলতেছে আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, আর নিজের হাতে লালন পালন করব নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনাও কান্দে হাইরে, মা আমিনাও কান্দে হাইরে, ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা বলতেছে আরে থাকো তো যদি ছেলের পিতা, হাজার দুঃখ
দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, হযরতে মা হালিমা বলছে, বলো আগো আমিনা তোমার সন্তান পছন্দ হয়ে গেছে। বলে তাই নাকি? বলাও ঠিক আছে, যাও নিয়ে যাও। জোরে বলেন। মা হালিমা যে উটটা এসেছিল দুর্বল না ক্ষমতাওয়ালা? দুর্বল ছিল না? দুর্বল। কিন্তু বাবাজি আমার নবীকে নিয়ে যখন মা হালিমা উটের উপরে চড়েছে, বাবাজি উট যেন লাফাতে শুরু করেছে। জোরে বলেন না। উট লাফাতে শুরু করেছে। মা হালিমা মনে মনে চিন্তা করে বলে, কি ব্যাপার, উট কেন এত জোর জোর করে লাফাতেছে? কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় উট কথা বলতেছে আল্লাহর সাথে। উট বলতেছে, আল্লাহ গো আমার পিঠেতে রহমাতাল লিল আলামিন চড়েছে। আল্লাহ আজকে যদি অলসতা করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গো আপনার সম্মুখে দাঁড়াতে পারবো না বাবা। ঠিক না? এই উট বাবা যেমনই আপনার দু জাহানের বাচ্চা যখন পিঠের উপরে চড়ে গেছে, বাবা উটটা এত জোরে 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 আপনার দৌড় মারতে লেগেছে। বাবাজি ওই নারীদের সৎ ধরেছে। কোন নারী? যেই নারীরা প্রথম বাবা মক্কা থেকে সন্তান নিয়ে চলে গেছিল, ওই নারীদের সৎ ধরে নিয়েছে। ওই নারীগুলো বলছে, হালিমা হালিমা তুমি মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলা হোক আমি মক্কা থেকে চলে আসলাম। এ হালিমা তোমার যাওয়ার সময়তে উট দুর্বল ছিল, তাহলে নিশ্চয় তুমি উট কাউরে চুরি করেছো, তাহলে কারোর সাথে বদল বদল করেছো। মা হালিমা বলছে, বোনেরে না, আমি কাউরের সঙ্গে উট বদল বদল করি নাই, আমি কাউরে উট চুরি করি নাই, চুরি করি নাই। তবে শুনে রেখে দাও, সুরে রেখে দাও, এই ছেলেটাকে যখন আমি পিঠের উপর নিয়ে চড়েছি, অটোমেটিক উট জোরে জোরে দৌড়তে লেগেছে। ওই নারীগুলো বলছো, গো হালিমা তুমি সন্তান পেয়েছো? বলা দেখি তো তুমি কেমন সন্তান নিয়েছো। মা হালিমা যখন আপনার চেহারা থেকে আমার নবীজির মুখ মোবারক থেকে চাদরটা নামায়া দিয়েছে, নারীগুলো থেকে বলছে, ছি 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 ছি, আমরা এই সন্তানকে দেখলাম, কেউ নিলাম না, তুমি নিয়ে চলে এসেছো। এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে, এই ছেলের বাবা বেঁচে নাই, তুমি টাকা পয়সা মাসের মাস পাবে না, পাবে না, পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা হালিমা বলতেছে, বলো গো বোনেরা শোনো, আমার টাকা পয়সার দরকার নাই, ইনি থাকলে আমার যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নারীগুলো নিজের নিজের বাড়ি চলে গেল। এদিকে মা হালিমা এক পা দুপা করে বাড়িতে প্রবেশ করেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো স্বামী আমার একটা কাজ করুন না, এই সন্তানটাকে নেন, একটু বাইরের দিকে ঘুরে আসুন, আমি দুটা দোলনা টাঙবো। কি টাঙবে? দোলনা, দোলনা টাঙবো। জোরে বলেন একবার দুরবন আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি যখন বলেছে, বলে স্বামী গো দুজনের জন্য দোলনা টাঙবো, একটা হচ্ছে আমিনার বেটার লেগে, আর একটা হচ্ছে আমার বেটা আব্দুল্লাহর লেগে। জোরে বলেন সুবহানাল্লাহ। লেন আমিনার বেটাকে নিয়ে যেন বাইরে আমি দোলনাটা টেঙে নি। ঠিক আছে ভাই, তাই হবে, তুমি দোলনা টাঙো। আমার নবীকে বাবাজি নিয়েছে মা হালিমা আর স্বামী। বাবা এক পা দুপা করে বাইরের দিকে এসেছি। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। কি ছিল?
শুকনো খেজুরের গাছ ছিল। আমার রহমাতুল লিল আলামিন যখন বাবাজি চোখ মোবারক কানা খুলেছি, বাবা শুকনো গাছের দিকে তাকিয়েছে। আল্লাহর কি কুদরত, শুকনো গাছ জীবিত হয়ে গেছে। বাবা জীবিত তো হয়েছে বাবা, ফল ধরেছে, খেজুর পেকে জমিনে খেজুরও পড়েছে। জোরে বলেন বাবাজি। এ সোনা মানিকের আমার নবী মুস্তাফা আপনার যখন বাবাজি মাঠের দিকে তাকিয়েছে, বাবা সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেছে। এদিকে মা হালিমার স্বামী বাবা চমকে উঠেছে, কি ব্যাপার, আমাদের খেজুর গাছটা তো আপনার কিনা শুকনো ছিল। এই ছেলেটা তাকার পর জীবিত হয়ে গেল, খেজুর ধরে গেল, খেজুর পেকেও গেল, মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। এটা তো বুঝতে পারা যায় না। টুকটুক টুকটুক করে নবীকে নিয়ে মা হালিমার কাছে এসেছে। ওগো বিবি হালিমা, হালিমা একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমাদের বাড়ির পাশে যে খেজুরের গাছটা ছিল, শুকনো খেজুরের গাছ, বলে তাতে কি হয়েছে? এই ছেলেটা যখন শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে, জানো শুকনো খেজুরের গাছ জীবিত হয়ে গেছে। মাঠের দিকে তাকিয়েছে, সরষার শ্যামলে ভর্তি হয়ে গেছে। হালিমা বলছে, ওগো স্বামী, আপনি সামান্য এই জিনিসটা দেখেছেন? বলে হাও। বলে স্বামী গো, আমি আগে থেকে জানি এই সন্তান আমাদের মতো সন্তান নয়, ইনি হলো আখেরি জামানার নবী, ইনি হলো শেষ নবী ও খাতামান নবীর, ইনার পরে কোনো নবী আসবে না। যখন বাবাই কথা বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো, গো স্বামী আমার, ও স্বামী আমার, তবে শুনুন গো, আমি তো মক্কাতে যখন ছেলেটাকে যখন আমি প্রথম দেখি, তখন আমি বুঝে নিয়েছি ইনি হলো আলাদা, আমাদের সন্তানের থেকে পুরা আলাদা। এদিকে হালিমার স্বামী বলতেছে, বলে বিবি গো, তুমি মক্কাতে কি দেখেছে বলো? বলে শুনে নেন, আমি যখন ছেলেটাকে প্রথম দেখি, একবার মুচকি হেসেছে, আমাকে পাগল বানায় দিয়েছে। স্বামী গো, দ্বিতীয় নাম্বার, আমার বাম দিকের স্তনে কোনোদিন দুধ বেরোতো না। যখন আমি এই ছেলেটাকে ডান দিকের স্তনে যখন দুধ পান করালাম, আমি যখন দুধ পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেছে। এমনকি ডান দিকের স্তনে দুধ পান করেছে, বাম দিকের স্তনে দুধ পান করে নাই। জানে তিনার আর একটা ভাই আছে। জোরে বলেন। স্বামী গো, শুধু তাই নয়, যে উটটাতে আমি গেছিলাম মক্কাতে, স্বামী গো দুর্বল, চলতে পারছিল না। এই ছেলেটাকে যখন আমি উটের উপরে চড়ালাম, অমনি উট যেন দৌড় দৌড় করে আপনার দৌড়াতে যেখানে 6 ঘন্টা লাগে, 2 ঘন্টায় ঢুকে গেছে। স্বামী গো, ইনি হচ্ছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলার পরে দুজনের জন্য ডন্ডা টাঙা হলো। মা হালিমার বাড়িতে বাবা এত বরকত যে মা হালিমার বাড়িতে বাবাজি 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না, 1 বেলা খাওয়া জুটতো না। আমার নবী মুস্তাফা জবে থেকে এসেছে 4 বেলা খেলো, পরেও ফুরাই না। আমার নবী বলতেছে, ও আমার উম্মতানেরা, তোমরা যদি বাড়িতে বরকত বাড়াতে চাও, তোমাদের বাড়িতে আলেমদেরকে নিয়ে যাবা, তোমাদের বাড়িতে তলবে ইলমদেরকে নিয়ে যাবো, তোমাদের বাড়িতে ইমামদেরকে নিয়ে যাবো, ফাতিহা করাবো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন ইমাম কোন মুলবি যদি বাড়িতে প্রবেশ করে, বাবা ওই বাড়িতে একটা নয়, 2টো নয়, বাবাজি 70,000 ফারিস্তারা নাজিল হয়, যদি বাবা সঠিক আলেম হয়। একটা তলবে ইলম যদি আপনার বাড়িতে প্রবেশ করে, তো 70টা ফারিস্তা তলবে ইলমের সাথে সাথে প্রবেশ করে। একজন মেহমান, আপনাদের এলাকার মেহমান আছে আমি, ঠিক না? মুসাফির, এই মুসাফির যখন বাবা যে হাত তোলা দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়াকে কবুল করে নেয়। ওই মুসাফিরের সঙ্গে 70,000 ফারিস্তা
দেশে যেই গ্রামে প্রবেশ করে 70,000 ফারিস্তারা নাজিল হয়। জোরে বলেন। তাকে বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই তুলনায় তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে যাকে যাকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি। জোরে বলেন কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও গো আমার সুদাবানি কেরাও, যখন বেরাদ ইসলাম মা হালিমার বাড়িতে নবী আমার যখন বাবা থাকতে লাগলেন, বাবা এদিকে বেরাদ ইসলাম মা হালিমার বাড়িতে এত বরকত বাবাজি, এই বরকতে বরকতে উজালা। জোরে বলেন। এদিকে যে মা হালিমার সঙ্গে বাবা যে নারীগুলো হিংসা হিংসি ছিল, ওই নারীগুলো মা হালিমার বাড়ির দিকে নজর দিয়েছে। কি ব্যাপার, মা হালিমার বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল, বরকতে বরকতে ভরে গেল। কি ব্যাপার আমরা তো বুঝতে পারি না। ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, ইসলামানিকেরাও যে সমস্ত নারীগুলো বাবা ছিল মা হালিমার হিংসা করত, ওই নারীগুলো এক জায়গাতে গোল মিটিং করতেছে। বলে শোনো, বলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাতে হবে। কিছু নারী আছে দেখেন না, তুই আমার দলে ভর্তি হবি, যদি ভর্তি হয় তো অমুক অমুক মেয়ের সঙ্গে ঝামেলা করতে হবে। আছে না নাই? তো মা হালিমার জামানাতে ছিল কিছু নারীরা হিংসা করতো মা হালিমাকে দেখে, বলতে শোনো হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। তো কি করে বলে, শোনো মা হালিমার বাড়িতে ওইটা একটা কিসের যে আলো জ্বলে, ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওর আলো আলোচনা করছে, তুই এই কথাটা গিয়ে মা হালিমা বলে, হ্যাঁ গো হালিমা তোমার বাড়িতে ওটা কি জ্বলে গো, যে ওই আলোতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়, তুমি আলোটা নিমাতে পারো না? তুই যা শুরু করবি আমরা গিয়ে বলে, হ্যাঁ হালিমা ঠিকই বলেছে, আমারও ঘুম ভেঙে যায়। এটা ভাবো আর আলো আলোচনা করছিস, এরকম আমরা ঝগড়া লাগিয়ে দেবো। ঠিক আছে, যা। প্রথমে একটা মহিলা আসলো, বলছে হালিমাকে, বলে হালিমা ও হালিমা, গভীর রাত্রি তো তোমার বাড়িতে কিসের আলা জ্বলে গো, যে আলাতে আমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। যখন এ কথা বলা, মা হালিমা বলতে, চোখ বোনেরা আমার বাড়িতে কোনো টিভির আলো নাই, কোনো হাজাকের আলো নাই, কোনো হরকের আলো নাই, আমার বাড়িতে কোনো রকমের আলো নাই। আমি যে বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি মক্কা থেকে, ওই বাচ্চাটা যখন রাত্রেবেলা আরাম করে, তিনার শরীর মোবারক থেকে যখন কাপড়টা নেমে যায়, তিনার চেহারা নূরের আলোতে আলোকিত হয়, ওই আলোতে তোদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও, ওই নারীগুলো এসে বলছে, বলে হালিমা শুধু আর একলাই ঘুম ভাঙে না, আমাদের সবারই ঘুম ভাঙে। ওরে বোনেরা, আমি তো নিজের সাথ করে ঘুম ভাঙাই নাও। এই ছেলেটা যখন রাত্রে বেলা আরাম করে, তিনার শরীর থেকে জামা মুবারক ঘটে যায়, তিনার শরীরের আলাতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। ওই নারীগুলো বলছে, চল আর হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না, হালিমার সঙ্গে আর ঝগড়া লাগানো হলো না। এইরকম ভাবে নিয়ে বাবাজি বেরাদ ইসলাম একদিন নয় দুদিন নয়, আমার নবীকে নিয়ে আসা 1 মাস পার হয়ে গেল। ক মাস?
এক মাস পার হয়ে গেল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে মা হালিমা বলতেছে, বলে আল্লাহ গো, আমার নবীজির আমার দুধ বেটার এক মাস হয়ে গেল। আর এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে এসে বলছে, আব্বা হুজুর, আমার বেটাকে এক মাস নিয়ে যাওয়া হয়ে গেল, আমার বেটা কত বড় হলো, আমার বেটা কেমন আছে না আছে একটুখানি আমরা জানতে চাই। ও আমার শ্বশুর আব্বা গো, আপনি দয়া করে আপনার কোন বেটাকে পাঠান, আমার বেটার জন্য মন জানো কান্না করতে আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে আব্দুল মুত্তালিব বাবা বড় বেটা হারিসকে বলল, ও বড় বেটা হারিস, তবে শোনো গো, যাও তোমার ভাতিজাকে দেখে এসো তয়ফি, প্রায় এক মাস নিয়ে যা হলো, কেমন আছে না আছে একটু দেখে এসো, কত বড় হয়েছে না হয়েছে একটু আমিনাকে খবর খানা পৌঁছায়া দাও। হারিস বলছে, আব্বা গো, আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমার হাতে একটা তালওয়ার দিতে হবে। বা তালওয়ার কি করবা? বলে আব্বা গো, আমাদের দুশ্মনের তো অভাব নাই, রাস্তা চলতে চলতে দুশ্মনে আক্রমণ করে, আমি এই তালওয়ারটা নিজের ঢাল হিসাবে আমি যুদ্ধ করব। আব্দুল মুত্তালিব বলে ঠিক আছে তাই হবে। সকাল হলো, এদিকে হারিস বাবা একটা ঘোড়া নিয়ে একটা তালওয়ার নিয়ে বাবা টুকটু টুকটু করে তয়ফের ময়দানের দিকে আগাতে লাগলো। তয়ফের দিকে যখন বাবা আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি যখন তয়ফে আপনার প্রবেশ করেছে, এদিকে হারিস তো মা হালিমার বাড়ি বাবা চিনে না। চিনে? এখন আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসেছি, আমি আপনাদের এলাকাকে আমি চিনতে পারতাম লোকেশনের মাধ্যমে। এখানকার কমিটি ভালো লোকেশন, হুজুর আপনাকে লোকেশন পাঠিয়ে, কারণ লোকেশন এই লোকেশন ধরে ধরে আপনি আমাদের এলাকায় চলে আসেন। এখন লোকেশনের জামানা, মানে নেটের জামানা, আর তখন তো লোকেশন ছিল না। বাবা মুসলমান তো পৌঁছে গেল হারিস, তো যে মা হালিমার বাড়ি কোনটা, এখন জিজ্ঞাসা করবো তো করবো কাকে? কাকে জিজ্ঞাসা করা যায়? বাবাজি এরম চিন্তা করতে করতে মা হালিমার সঙ্গে যে নারীদের হিংসা ছিল, ওই নারীদের কাছে গিয়ে উঠেছে হারিস। বলছে, হা গো বোন, ও বোনেরা, কেনা হালিমার বাড়ি কোথায় গো? ওই নারীগুলা বলছে, আপনি হালিমার কে? বলে আমি হালিমার, আমি কেউ নয়, আমার ভাতিজাকে তার হাতে মানুষ করতে দিয়ে গেছে। এখন এরা গোলাপ আলোচনা করতেছে, বলে এমন ভাঙাবো হারিসকে, তার ভাতিজাকে নিয়ে যেন মক্কায় চলে যায়। এই নারীগুলো কান পোড়ানি দিয়েছে, বলে হারিস গো, তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে না, সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ছাগল বকরি নিয়ে বাড়িতে প্রবেশ করে, তোমার ভাতিজাকে ঠিকঠাক দেখভাল করে না। হারিসের বাবা মাথা গরম হয়ে গেছে, আজ আমার একদিন কি হালিমার একদিন, আজ আসু ককে দেখাবো। আবার ভাতিজাকে এত কষ্ট করে মানুষ করে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে চলে গেছে। যখন বেরাদার হারিস এক পা দুপা করে বাবা মা হালিমার বাড়ির গেটের সামনে বসে আছে। বাবা সন্ধ্যা 6টা যখন বেজে গেছে, মা হালিমা ছাগল বকরি নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করতেছে। মা হালিমা দূর থেকে দেখতেছে, কি ব্যাপার, কে জানো আমার গেটের সামনে একটা অজানা অচেনা পুরুষ যেন বসে আছে। মা হালিমা ছাগল বকরি নিয়ে ঢুকলো, ঢোকার পরে বলছে, ভাই গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মক্কায়, আমার বাড়ি হলো মক্কায়, আমার নাম হলো হারিস। হ্যাঁ হালিমা, তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হালিমা। বলো তুমি আমার ভাতিজাকে মানুষ করার জন্য নিয়ে এসেছো না ছাগল চড়ার জন্য নিয়ে এসেছো? মা হালিমা বলছে, ভাই এরকম কথা বলছো কেন? বলে হালিমা, তুমি আমার ভাতিজাকে ঘরে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিও, তুমি চলে গেছো সন্ধ্যা 6টার সময় ঢুকতেছো, নাচ আমার ভাতিজার দন্না লড়ে না, নাচ আমার ভাতিজার কোনো খাবার। মা হালিমা বলছে, গো ভাই হারিস, আপনার ভাতিজার দন্না লড়তেছে। হারিস বলতেছে লড়ছে না, মা হালিমা বলছে লড়তেছে। জোরে বলেন। তো হারিস বলছে, ঠিক আছে, তুমি যখন বলছো লড়ছে আর আমি বলছি লড়ছি না, তা এক কাজ করে ঘরের চাবিটা আমাকে দেও।
মা হালিমা বলছে ঠিক আছে আমি ঘরে চাবিটা খুলতেছি। তখন মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিয়েছে, বেরাদার মনে মনে চিন্তা করছে না আমি যদি তালা খুলে ঘরে ঢুকি তো হারিস বলবে তুমি দোলনা লড়িয়েছে আমি ঢুকবো না। হারিস তুমি এক কাজ করো, তুমি নিজের হাতে চাবি নাও, তালা খোলো, আর তুমি প্রথমে ঘরে যাও। তোমার ভাতিজার দোলনা লড়ছে না থেমে আছে, যদি লড়ে তাইলে আমার, যদি না লড়ে গো হালিমা, ও গো হালিমা যদি না লড়ে আমার ভাতিজাকে আর তোমাকে দেব না, মক্কায় নিয়ে চলে যাব। মা হালিমা বলছে আল্লাহ গো আল্লাহ, আমি দুধ বাটাকে এত মহব্বত করে নিয়েছি, এই দুধ বাটার জন্য আমার বাড়িতে এত বরকতময় বরকত হয়ে গেছে, আল্লাহ তুমি সম্মান রক্ষা করতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে করা বসে জলদি করে যাও, যাওয়ার পর জলদি করে যাও আমার নবীজির দোলনাটা লড়াইয়া দাও। জোর বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম পেয়ে হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। শুধু তালাতে চাবি ঘোরাতে যেটুকু বাকি, ওই টাইমের ভিতরে বাবা জিবরিল আমিন এসে হাজির, আমার নবীজির দোলনাটা লড়াইয়া দিয়েছে। আমার নবী বলছে জিবরিল আমিন তুমি আমার দোলনাটা লড়িয়েছো, কিন্তু আমার পাশে আমার দুধ ভাইয়ের আছে, দুধ ভাইয়ের দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলতে হচ্ছে গো নবীজি আল্লাহ হুকুম দিয়েছে আপনার দুধ ভাইটা নয়। আমার আল্লাহ বলছে জিবরিল আমিন আমার নবী যখন বলতে আছে তখন তিনার দুধ ভাইয়ের দোলনাটা লড়াইয়া দাও। দোলনা যখন লড়াইয়া দিল, আরিস বাবা যে তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করতে যে ঠিক বাবা দোলনা লড়তে আছে, জোরে বলেন। আরে বলছে হাগো দোলনা না হিল সেটা মানলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? আচ্ছা বাচ্চারা কান্না করলে পরে ওদের হাতে খেলনা দেখে দেয় না? আরে বলছে হাগো তুমি সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়ে চলে যাচ্ছ, ছাগল চড়াতে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসতেছো, আমার ভাতিজার খাবার কোথায়, হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে ও ভাই হারি তুমি শুনে গো শোনো, তোমার ভাতিজার খানা, তোমার ভাতিজার খাবার আল্লাহর ফেরেশতারা খাইয়ে দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির শাহাদাত আঙ্গুলে মধু আছে, আমার নবীজি শাহাদাত আঙ্গুলটা চুষে চুষে তিনার খিদাতটা মিটায়া নেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও এদিকে হারি বলতেছে বলে হালিমা সুদে মানে নিলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলতেছে বলো গো হারি তবে শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না, তোমার ভাতিজার হাতের যেই দিকে হাত ধরে তোমার ভাতিজার সঙ্গে আসমান খেলা করে। নারে তাকবীর, নারে রিসালাত। বাজি মুসলমান শোনা মানিক আসুন, যে নবীজির হাত মুবারক যেদিকে ঘুরে আসমান নবীর সঙ্গে খেলা করে। কি গো ঠিক না? আজ আমরা এমন মুসলমান নবীকে চিনতে পারলাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো বাবা মিথ্যা বলতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো আমরা সুদ খেতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম কখনো নামাজকে বাতিল দিতাম না। এই নবীকে যদি চিনতে পারতাম রমজান মাসের রোজাকে বাতিল দিতাম না। হায়রে মুসলমান শুধু কবরটাকে একদিন লক্ষ্য করো। কবর এমন একটা জায়গা বাবজি মুসলমান, যেই কবরে গেছে সেই বুঝেছে ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবরটা হলো ভয়ানক জায়গা। তাহলে ইমানদার হয়ে মরতে চান না বেঈমানদার হয়ে? জোরে বলেন না। ইমানদার হয়ে না, ইমানদার হয়ে মরলে পরে লাভ না লস? মারলে পরে আবু বকর, না মারলে আবু জাহেল, মারলে জান্নাতি, না মারলে জাহান্নামী। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ। কি ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে বান্দা কার কখন মরণ টাইম হবে কেউ বলতে পারবে না, তবে এক কাজ করো। আল্লাহ বলছে বান্দারে আমি তোমাদেরকে একটা এলান করে দিলাম, প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। কি হবে? আমার নাম
লাশ, ইমাম সাহেবের নাম লাশ, আপনাদেরও লাশ। আমি এখন রাস্তায় বাড়ি যেতে যেতে মারা গেলাম, মানুষজন বলবে এটা কার লাশ, বলবে না? তাই কবে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? এর জোর বল ঠিক কিনা? মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানে হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন বাবাজি, তাহলে এত অহংকার কেন বাবা? একদিন যদি আমাদের লাশ হয়, এত টাকার অহংকার কেন? এত জমি জায়গার অহংকার কেন? এত রূপ চেহারার অহংকার কেন? আল্লাহ বলছে বান্দারে, তোমার যতই জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক হোক না কেন, তোমাকে মরার পর কবরে যেতে হবে। ঠিক কি না বলুন? কাউরে রিহাই নাই রে বাবা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরাও, তোমরা যদি কবরে আসান পেতে চাও, তোমরা আগে নবীকে মোহাব্বত করো, নবী ছাড়া কোনো গতি নাই। আছে? নবী ছাড়া কোন গতি নাই। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকেরও, এদিকে হারি বলছে বলো গো হালিমা, আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? তো তখন বলতেছে বলো গো হারিস, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না, আসমানের হাত, তিনার হাত যেদিকে করে সেই দিকে আসমানও খেলা করে। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে হারি বাবাজি নবীকে কোলে নেওয়ার পরে কপালে চুমা দিল, গালে চুমা দেওয়ার পরে মা হালিমাকে বলছো গো হালিমা বোন, তুমি আমার ভাতিজাকে একটু দেখভাল করবা সুন্দর করে, নিশ্চয় আল্লাহ তোমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে। এই বলে বাবা হারিস এক পা দুপা করে মদিনাতে চলে গেল। মদিনাতে যাওয়ার পর হযরতে মা আমিনা বলছো গো আমার বড় ভাসুর, আমার বেটা কেমন আছে, দেখতে কেমন হয়েছে, কত বড় হয়েছে? আচ্ছা বলুন, 1 মাসে আর কত বড় হবে? ঠিক না? এখন কোন মহিলা যদি বলতে হয় আমার বেটা কতদিন, 1 মাসের বাচ্চা কতদিন বড় হবে?
ঠিক না? কিন্তু বাবাজি মুসলমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবা কথাটা জিজ্ঞাসা করা ভুল হয় নাই। বাবাজি আমার নবী মুস্তাফা এক মাসে যতটা বড় হয় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আমাদের দুনিয়া ছেলেরা এক বছরে যতটা বড় হয় আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে জগ বড় ভাসুর আমার বেটা তো দেখতে শুনতে ভালো হয়েছে। ও আমিনা চিন্তা করো না, এমন একজন মহিলার কাছে আছে, ওই মহিলাটাও হলো জান্নাতি মহিলা। টেনশন করো না, তোমার যেই বেটা আছে মা হালিমার কাছে এতটাই মহব্বত করে এতটাই ভালোবাসে হালিমা গো আমি নিজেই বুঝতে পারলাম। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন যারাত আছে বেরাদ ইসলাম মুআদ্দিন সামানিকেরাম এরকম ভাবে মা হালিমার বাড়িতে মোটামুটি বাবা বাদি ছাগল হতে লাগলো। বেরাদ ইসলাম বরকতে বরকতে আপনার লোড হয়ে গেল। ওই নারীগুলো আপনার হিংসাতে জ্বলতে লাগলো। আল্লাহ বলতে যে এ বান্দা বান্দিরা তোমরা মানুষের প্রতি হিংসা করো না, যার প্রতি তুমি হিংসা করবা আল্লাহ তাকেই তত বড় বানাবে। কিছু বুঝেছেন না? যদি কোনো মানুষের প্রতি হিংসা করেন আল্লাহ তাকে তত বড় করবে। হিংসা করবেন না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। দিলের ভিতর থাকলে নবী, দিলের ভিতর থাকলে নবী হিংসা নাহি না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। যাদের দিলে নবী আছে তারা তো সবাই ধনী হয়েছে। জোরে বলেন। যাদের দিলে নবী আছে তারা তো সবই ধনী হয়েছে। যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী চিন্তা নেই না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও এইরকম ভাবে মা হালিমার বাড়িতে নবী আমার থাকতে 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 বাবাজি নবীজির বয়স প্রায় বাবা 2 বছর হয়ে গেল। কত বছর? মা হালিমা কত বছরকার জন্য নিয়েছিল নবীকে? 2 বছর গেল। 2 বছর বোঝা গেল। এদিকে মা হালিমা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ গো নবী তো 2 বয়স হয়ে গেল, আমার দুধ বেটা 2 বয়স 2 বছর বোঝা গেল। আল্লাহ গো আমার দায়িত্ব শেষ এবং যার সন্তান তাকে তো দিয়ে আসতে হবে। কিন্তু মা হালিমা বলছে আল্লাহ আমার দুধ বেটাকে দিতে যেন ইচ্ছা করে নাও। আল্লাহ গো আমি যখন দুধ বেটাকে মক্কাতে নিয়ে যাব আল্লাহ আবার যেন ব্যাকি নিয়ে আসতে পারে। আল্লাহ বলছে বল হালিমা হালিমা আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও যেই মা হালিমা জীবন বাবা মিথ্যা বলতো না। জোর বলেন। যেই মা হালিমা কোনো ঝগড়া লাগাতো না। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরাও এরা ঝগড়া না করলে বাবা দিনই পার হয় না। হিংসা না করলে পরে বাবাজি দিন পার হয় না। ও মা জননী, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামানি, আপনাদের কাছে কিছু কথা বলতে রাজি আছি। ও গো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মত হন, নারী যদি হতে হয় হযরতে মা
খাদিজার মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় ও গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না? জান্নাতি জোরে বলেন। আমার এখনকার মা বোনেরা, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। ঠিক না? এদিকের মা বোনেরা হয়তো সিরিয়াল দেখে না। আমি মুর্শিদাবাদের কথা বলতেছি বাবা, এটা আপনাদের 24 পরগনা কি এটা হুগলি জেলা। হুগলি জেলার মা বোনদেরকে বলি, হুগলি জেলার মা বোনের হয়তো সিরিয়াল টিরিয়াল মানে কি তাই তো বোঝে না। এই হুগলি জেলার মা বোনেরাও স্বামীকে মহব্বত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীকে ভালোবাসে, স্বামীর সঙ্গে মহব্বত করে। আমাদের মুর্শিদাবাদের কথার মা বোনদেরকে বলতেছি, আমার মুর্শিদাবাদের মা বোনেরাও ইয়ারা সিরিয়ালে পাগল দিওয়ানা। তাই কই বলতেছি আমরা নবীর দিওয়ানাও, আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল দেখা বন্ধ হবে নি। আমরা নবীর দিওয়ানি, এ বাবাতে মুসলমান নামাজ পড়া বন্ধ করব নি। আমরা নবীর দিওয়ানি, মিথ্যা কথা বলা ছাড়ব নি। ঠিক কিনা বলেন? কি গো? আর পুরুষেরা আছে আমরা নবীর দিওয়ানা, মদ খাওয়া ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, শুধু খাওয়া ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সিরিয়াল দেখা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, রোজা করতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, বিবিকে মারা ছাড়ব না। এরই নাম নবীর দিওয়ানা। কি গো, আমার কথা কে বুঝতে পেরেছেন? বাবাজি মুসলমান, যারা নবীর দিওয়ানা হবে নামাজ কি তারা বাতিল দিবে নাকি ভাই? এই বাতিল দিবে? যারা নবী 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 করবে বাবাজি মুসলমান, তারাই হবে 5 ওয়াক্ত নামাজি। জোরে বলেন। বাবাজি চলুন আপনাদেরকে আমি জীবনটা বলতে চাই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তাকে বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না জি? চিন্তা নাই, লাস্টে